আমার দেশে তাকওয়া হচ্ছে সূরতে, অথচ লেবাসে তাকওয়া নয়, সূরতে প্রকৃত তাকওয়া নয়। প্রকৃত তাকওয়া হলো চরিত্রে, সিরতে। যার চরিত্র ভালো না সে মুত্তাকি হতে পারে না। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। গুনাহ আছে যেখানে, আপনি নাই সেখানে, এটার নাম হলো তাকওয়া। কত বড় দাড়ি, কত লম্বা টুপি, কত সুন্দর পাগড়ি, এটা তাকওয়া নাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কত লক্ষ টাকা খরচ করে মসজিদ দিছো, আল্লাহ টাকার অঙ্কের দিকে তাকাবে না। তোমার দাড়িটা নাভি পর্যন্ত প্রলম্বিত কিনা আল্লাহ সেটা দেখবে না। তোমার গায়ের জামাটা কত লম্বা আল্লাহ সেটা দেখবে না। আল্লাহ প্রথমে দেখবে ইলা কুলুবিকুম, তোমার অন্তরের খবর কি। দাড়ি টুপি লাগবে, পাগড়িও লাগবে, এগুলো লাগবে, এগুলো সুন্নাহ। কিন্তু এগুলো তাকওয়া না, এগুলো তাকওয়ার একবারে ছোট অংশ। আল্লাহ দেখবে অন্তরের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাকওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি 3 বার নিজের বুকের দিকে ইশারা করে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আমার সাহাবারা, তাকওয়া এখানে থাকে, তাকওয়া কলবে থাকে, তাকওয়া সূরতের মাঝে না। 8 আঙ্গুল লম্বা দাড়ি লইয়া সুদ খায় এমন সুদখোর আছে না নাই? মাথায় গোল টুপি নিয়া গোশ খায় এমন গোশখোর আছে না নাই? পাঞ্জাবি গায়ে দে, ওজনে কম দে, মালে বেজাল দে, বোনের হক খায়, ভাইয়ের হক খায় এমন জালেম হাসি গাজি আছে না নাই? কিসের তাকওয়া তোমার? তুমি তাকওয়ার ভং ধরেছ। সাধু সেজো না, সাধু হও। তাকওয়া মানে হচ্ছে হিফজুন নাফসি মিম্মা ইউসাম। তাকওয়ার পাস একবারে আপনার ক্লাস 1, একবারে শিশু শ্রেণী। তাকওয়া শুরু হয় হিফজুন নাফসি মিম্মা ইউসাম, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে। যেই কোনো গুনার কাজ আপনি করবেন না, এটার নাম তাকওয়া। এটাই হলো আল্লাহর ভয়। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সোমবারে বৃহস্পতিবার রোজা রাখে, আমরা যদি শুনি আমরা মনে মনে বলি লোকটা নিশ্চয় মুত্তাকি। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছে, লাইসাস সিয়াম বিকিয়ামিল লাইলি ওয়ালা লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের ইতিহাসে দ্বিতীয় ওমর বলে, নাম শুনছেন? 99 হিজরিতে খলিফা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশধর। ইসলামের ইতিহাসে 5ম খলিফা বলে। আবু বকর 1 নম্বর খলিফা, ওমর 2য় খলিফা, ওসমান 3য় খলিফা, আলী 4র্থ খলিফা। 5 নম্বরে ক্ষমতা আসছিল ইমাম হুসাইন হাসান, কিছুদিনের জন্য 6 মাস। 6 নম্বরে ক্ষমতা আসছে আমির মুয়াবিয়া। তারপরে ক্ষমতা আসছিল ইয়াজিদ। তারপরে ইয়াজিদ মরে যাওয়ার পর ক্ষমতা আসছে আরো। তারপরে 99 হিজরিতে আসছে ওমর ইবনে আব্দুল আজিজ। কিন্তু ইসলাম ওয়ালারা বলে না, দেরিতে আসলে কি হয়েছে, তুমি হযরত আলীর পরে তোমার রুল নাম্বার 5। সুবহানাল্লাহ পড়ে, তুমি ইসলামের 5ম খলিফা। অনেক মুত্তাকি মানুষ ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছে, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল, তুমি তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে থাকো, এটার নাম তাকওয়া নয়। ওয়ালা বিসিয়ামিন নাহার, দিনের বেলায় লাগাতার রোজা রাখছো, এটার নাম তাকওয়া নয়। ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ, তাকওয়া হলো হারাম ছেড়ে দেয়া। ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ, ফরজগুলো আঁকড়ায়া ধরা। যার জীবনে হারাম আছে তার জীবনে তাকওয়া নাই। আপনি হজ করছেন 10 বার, উমরা করছেন 20 বার, যাকাত দেন মাসে লক্ষ টাকা, বছরে যাকাত দেন কোটি টাকা,
আপনি খুব দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা নামাজওয়ালা, কিন্তু আপনার মেয়েটা বেপর্দা স্কুলে যায়, আপনার বউটা পর্দা করে না, আপনার পরিবারে পর্দার পরিবেশ নাই, আপনি সুদে টাকা এনে বিল্ডিং বানাইছেন, আপনি ঘুষের সাথে জড়িত আছেন, আপনি পরের হক খান, আপনি হারামের সাথে আছেন, এটাই প্রমাণ করে আপনার জীবনে তাকওয়া নাই। যা আছে সবটা সুরত। ওয়াদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়ার পরবর্তী অংশ ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, যত ফরজ আছে একটাও ছাড়তে পারবা না। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেয়া ফরজ, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন দিয়ে শাসন করাও ফরজ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম মানে কি? যেটা শেষ অংশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হইয়া মরিও না। ইসলাম মানে হলো নবীজি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আমার রাসূল তো চোর ধরে হাত কাটছেন, এখন আপনারাই বলুন তো চোর ধরে হাত কাটার আইনটা দরকার আছে না নাই? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? তাহলে 92% মুসলমানের দেশে আমরা যে আইনগুলো মানছি না, ফরজ আমরা ছেড়ে দিচ্ছি, তাহলে জাতিকে মুত্তাকি জাতি বলার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আমার দোস্ত কত শক্ত কথা, আমার মেয়েরও ছাড় দেব না। 54 বছর চলে গেল, বাংলাদেশের একটা চোরের আপনি হাত কাটেন নাই। আল্লাহর আইনে দেশ চালানো যে ফরজ, এই অনুভূতি অনেক আলেম ওলামারও নাই। কত হুজুর আছে আল্লাহর আইনে দেশ চালাবে, হে নি ওয়াজই করে না, বরং নিজেরা কয় আমি কোনো দল টল করি না, আমি রাজনীতি করি না। ভাই, এরকম পীর সাহেব আছে না নাই? এরকম খতিব আছে না নাই? এরকম বক্তাও কিছু আছে কিনা যারা আল্লাহর আইনের কথা বলে না? এগুলো সব 2 নাম্বার আলেম। এগুলো ওলামায়ে সু, এগুলো সুবিধাবাদী। আল্লাহর আইনের কথা কইলে বাংলাদেশে যারা কইছে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না, হেরা তো আর সুমু দেবে না, আদর করবে না, ভালোবাসবে না, হাদিয়া দেবে না। আল্লাহর আইনের কথা বলার কারণে উল্টা জেলখানায় থাকা লাগে, ফাঁসির রশিতে ঝুলা লাগে। প্রিয় ভাইয়েরা, ফরজ ছেড়ে দেবেন, আপনি মুত্তাকি কইল কে? যদি আমরা আল্লাহর আইনে দেশটা চালাতাম তাহলে লাভ আমাদেরই ছিল, আমরাই লাভবান হতাম। আল্লাহর আইনে বাংলাদেশ চললে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকা লাগতো না। এই দেশে এমন অসংখ্য গরিব মানুষ আছে, রমাদানের দিনে ইফতার করার ইফতারিটা পর্যন্ত কিনতে পারে না, ইফতারিটা পর্যন্ত কিনতে পারে না। আমি গতবার টেলিভিশনে এক সাক্ষাৎকার দেখলাম, এক মুরব্বী কারণ বাজার ওনার সাক্ষাৎকার নিচ্ছিল কাঁচা বাজারে। উনি বলছে, আমি তো এখন অবসরে আছি, যে পরিমাণ টাকা পাই এটা দিয়ে আমার সংসার চলে না, সবজির মূল্য 80 টাকার নিচে কেজি পাই না। এটা বলে লোকটা কান্না করে দিছে। আমরা যারা আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, আমরা তাদের কষ্ট বুঝি না। যেই সবজি, যেই টমেটোটা কারণ বাজারে এসে 80 টাকা হয়ে যায়, এটা উৎপাদন হচ্ছে বগুড়ায়, নওগাঁয়, দেশের বিভিন্ন জায়গায়। ওই নওগাঁতে এটা কেজি দরে বিক্রি হয় 25 টাকা, 30 টাকা, কিন্তু ঢাকায় কারণ বাজারে এসে 80 টাকা। ও প্রিয় ভাই, মাঝখানে টাকা বাড়লো কেন? ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবেন, আপনি কি প্রতি কেজিতে 55 টাকা ব্যবসা করেন? 25 টাকা দিয়ে কিনলেন, 80 টাকা বেচলেন, আপনি 55 টাকা ব্যবসা করেন? বলবেন, না হুজুর, রাস্তায় সাদা দিছি 5 বার। আমার বন্ধু, কথা তো তা ছিল না। এই দেশ তো সোনার বাংলা হওয়ার কথা ছিল। এই দেশের মাটির মতো উর্বর মাটি তো পৃথিবীতে খুব কম।
কেন এখানে সোনার বাংলা হলো না? এর পিছনে যদি একটা কারণও আমি বলি, সেটা হলো আমরা সৎ নেতা পাই নাই। অধিকাংশ নেতা বদের হাড্ডি এবং চোর ডাকাত। অধিকাংশ বাড়ি বানাইছে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। 80,000 কোটি, বাবা রে বাবা। 500 টাকার নোটও যদি হয় তাহলে এই প্যান্ডেলে জায়গা হইব না। যে বাচ্চার বয়স 5 বছর, হেরে যদি 50 টাকা 20 টাকার নোট বানাইয়া 80,000 কোটি টাকা গনতে দেয়, তাহলে গনতে গনতে দাড়ি টাড়ি ফাইকা পুরোই যাব, শেষ হইব না। 80,000 কোটি বাড়ির কাছের কথা। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, 80,000 কোটি টাকা বিদেশে পাচার করলো, এটা কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই? অর্থমন্ত্রী নাকে তেল দিয়ে ঘুমাইছে, টের পায় নাই? এর সাথে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই সবগুলো চুরির সাথে জড়িত ছিল। সোনার বাংলা কেমনে হবে? প্রেক্ষাপট যদি চেঞ্জ হয়, এরা কিন্তু আইসা আবার মন্ত্রী হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, যে চুরি করে তার হাত কাটার আইন হয়ে যাক, যদি 6 মাস বাংলাদেশে আইনটা চালু থাকে, আমি তো গ্যারান্টি দিয়ে বলবো 6 মাস পরে যত চোর আছে তারের মতো সোজা হয়ে যাবে। এই দেশটা আসলে সত্যি সোনার বাংলা। আপনারা এখানে সৌদি আরবে গেছেন, দুবাই গেছেন, কাতার গেছেন, চাকরি মাকরি করছেন, অনেকে এখানে আছেন। সৌদি আরবে হজ করতে, উমরা করতে গেলে দেখবেন যে রাস্তার পাশে কিছু গাছ আছে। ওই গাছের তলা একটু তাকাবেন, তাকায় দেখবেন যে সেখানে পাইপ লাইন আছে। সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি দেয়। 2 বার পানি না দিলে গাছ বাঁচে না। এক একটা গাছের পিছনে অনেক টাকা খরচ করে। আর এই জমিন এত উর্বর আল্লাহ বানাইছে, আম খেয়ে আমের আটি ফেলে দেন, 6 মাস পরে নিজে নিজে গাছ হবে, 1 টাকা খরচ করা লাগে না। আমরা গরিব থাকবো কেন? আল্লাহর অনুপস্থিতিতে আমাদেরকে শেষ করে দিয়েছে। মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সনে। আমরা স্বাধীন হয়েছি 1971 সনে। আমাদের মাত্র 8 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হলো। বাংলাদেশের লোকেরা মালয়েশিয়া চাকরির জন্য পাগল হয়, আমাদের দেশে ওরা তো একজনও আসে না, ঠিক কিনা? ওরা তো এখানে চাকরির জন্য আসে না। ওরা ধনী হয়ে গেল, আমরা কেন গরিব? আমাদের মাত্র 8 বছর সিনিয়র তারা। বাংলাদেশে যেমন স্বর্ণের খনি নাই, আপনার রূপার খনি নাই, দস্তার খনি নাই, তামার খনি নাই। আমাদের সামান্য কিছু তেল আর গ্যাস আছে, তাও খুব সামান্য। মালয়েশিয়াও ঠিক তাই, কোনো খনিজ পদার্থ ওদেরও আমাদের মতোই, কেমন বেশি কিচ্ছু নাই। কিন্তু কুয়ালালামপুরে আমি 10-12 বছর আগে গিয়েছিলাম, 4 দিন ছিলাম। ওখানে গিয়ে দেখি টুইন টাওয়ার, আকাশ মাথা তুলে দাঁড়িয়ে আছে। টুপিটা হাতে নিয়ে তারপরে তাকালাম, কত উঁচু বিল্ডিং, 50 তলা বিল্ডিং, যে কয়টা গুণে শেষ করতে পারবেন না। আর বাংলাদেশে আমরা একটা 50 তলা বিল্ডিং এখনো বানাতে পারি নাই। কারণ শুধু একটা, তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, আর আমরা পিছে সিটার আর বাটপাড়া ডাকাত। ওদেরকে থামান, ওদেরকে থামান, এই টিস্যু দাও, ওদেরকে থামাতে হবে। আল্লাহর কোরআনের আইন যদি আপনি না মানেন, তাহলে মাদক বন্ধ হবে না, মদ পান করা হারাম। এখন বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা প্রবেশ করছে, ফেন্সিডিল আসতেছে বোতলে বোতলে, হাজার হাজার যুবক শেষ হয়ে যাচ্ছে। আমি গতকালকে বিকাল বেলায় এক জায়গা দিয়ে আসছিলাম, বিকাল না, রাতের বেলা। আমার সাথে আমার ড্রাইভার সাহেব ছিল, সাথে আমার সফর সঙ্গীরাও আছে। ওষুধ কেনার জন্য রাতের বেলায় নামলাম আপনার ঢাকা মেডিকেলের সামনে। দেখি ওয়ালের পাশে বসে বসে একটা যুবতী মেয়ে, একটা যুবক ছেলে, দুইটা একসাথে বিড়ি টানতেছে। ছেলেও বিড়ি টানতেছে, মেয়েও বিড়ি টানতেছে, দিবালোক সবার সামনে রাতের বেলায় এই লাইটের মাঝে।
হাজার হাজার পিস ইয়াবা, ফেনসিডিল, হেরোইন এই দেশকে শেষ করে দিচ্ছে। ইসলামে মদ পান করা হারাম শুধু না, মদ খাইলে 80 বেতের আইন করা নবীর হাদিস, এটা আমাদের জন্য আবশ্যক, এটা ওয়াজিব। বাংলাদেশে 80 বেতের আইন আছে? কথা বলেন, 80 বেতের আইন আছে? কেমনে মুত্তাকি হবেন? শরীয়তের কিছু বিধান মানবেন, কিছু বিধান মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আমার বন্ধু, তাকওয়া আপনার জীবন থেকে যখন অপরাধগুলো চলে যাবে, হারামগুলো বিদায় নেবে এবং ফরজগুলো আপনার জীবনে আপনি আঁকড়িয়ে ধরবেন, তখন প্রমাণ হবে আপনি তাকওয়ার পথে আছেন। এখনো নিজের স্ত্রীর মহরানার টাকাটা আদায় করেন নাই, এমন 2-4 জন স্বামী আজকের মাহফিলে আসেনি? কইব না, মানে সবাই মহরানা দিয়ে দিচ্ছে, ভালোই তো। মহরানা দেন নাই এমন কেউ কি আছেন এখানে? 2-1 জন যদি থাকেন, আপনি মুত্তাকির তালিকায় নেই, আপাতত নেই। কারণ স্ত্রীর মহরানা দেয়া কি নফল না ফরজ? যার ফরজে ঘাটতি সে মুত্তাকি হয় না। এই জন্য স্ত্রীর মহরানা দিয়ে দেন, এটা ফরজ। টাকনুর নিচে কাপড় পরে এমন কিছু লোক কি বাংলাদেশে নাই? টাকনুর নিচে কাপড় পরা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আর যার জীবনে কবিরা গুনাহ আছে তার নাম মুত্তাকির তালিকায়। ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হলো হারাম ছেড়ে দাও, ফরজগুলো আঁকড়িয়ে ধরো। এই হলো ওমর ইবনে আব্দুল আজিজের বক্তব্য। আর হযরত আলী বলেন, আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না সবাই মিলে, কয় রাকাত? 4 রাকাত মিলে 2-3টা নামাজ না একটা নামাজ? আরে জোহর কয়টা নামাজ? 5 ওয়াক্তের মাঝে জোহর কয় ওয়াক্ত? কিন্তু রাকাত কয়টা ফরজ? কয় রাকাত? তো 4 রাকাত মিলে 3টা নামাজ না একটা? হযরত আলী বলেন তাকওয়ার অংশ হলো 4টা মিলে তাকওয়া হয়। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করে জীবন কাটাও। যে আল্লাহকে ভয় করে তার দ্বারা পাপ কাজ হতে পারে না। যদি পাপ হয়ে যায় তাহলে সে আল্লাহর ভয়ে তাড়াতাড়ি তাওবা করে। প্রথম হলো পাপ কাজ হবে না, তার তাকওয়া তাকে, আল্লাহর ভয় তাকে পাপ কাজ থেকে সরাইয়া দেবে। প্রিয় ভাইয়েরা, চোর যখন চুরি করে, আপনাদের বাড়ির পাশে পেয়ারা গাছে পেয়ারা, পেঁপে গাছে পেঁপে ধরছে, তো কারো চোখ পড়ছে আর কি, দুষ্ট লোক, সে আস্তে করে পেয়ারাটা দেখবেন যে নিয়ে যাচ্ছে। যখন সে পেয়ারা গাছের পেয়ারা চুরি করতে যায় তখন দেখবেন যে ডানেও তাকায়, বামেও তাকায়, সামনেও তাকায়, একটু পিছনেও তাকায়, কেউ দেখলো কিনা, কিন্তু আসমানের দিকে তাকাতে ভুলে যায়। ডানে বামে সামনে পিছে তাকায় যখন দেখছে কেউ দেখে নাই, তাহলে সে মনে করে যা বাচ্চা গেলাম, তাড়াতাড়ি পেয়ারা লইয়ে পকেটে নিছে, সে মনে করে কেউ দেখে নাই। কিন্তু বলুন তো একজন দেখেছেন কিনা? তিনি কে? তিনি কে? যদি অন্য মানুষের ভয় না থাকে, শুধু তার ভয় থাকতো, সে চুরি করতে পারতো না। এনবিআর, বাংলাদেশে এনবিআরের যিনি প্রধান ছিলেন, এক সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, অনেক বড় সচিব, নাম ছিল শাহ আব্দুল হান্নান। কি নাম? রাহেমাহুল্লাহ, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করো ভাইকে, বলেন আমিন। প্রিয় ভাইরা, অনেক বড় অফিসার ছিল, অনেকগুলো জায়গায় চাকরি করছে, কিন্তু ঢাকায় একটা বাড়ি কিনতে পারে নাই। জীবনের শেষ দিকে নিজের বাবার বাড়িতেই থাকতেন। ওনার বাবার একটু জায়গা ছিল, সেখানে ছোট্ট একটু ঘর করেছিলেন। অথচ আমার বাংলাদেশে শুধুমাত্র পুলিশের একজন এসআই 5 তলা বিল্ডিং এর মালিক এমন আছে না নাই?
আমাদের কিশোরগঞ্জের হাউন আঙ্কেল, বাতের হোটেলের মালিক হারুন সাহেব, এসপি হারুন, উনি নাকি 10,000 কোটি টাকার উপরে মালিক। সত্য মিথ্যা জানি না, তবে একটা জিনিস জানি যে টাকার অভাব নাই। আমাদের বেনজির আমেরিকায়, আমি বাফেলো এলাকায় একটা প্রোগ্রামে গেলাম, গত আগস্টে গিয়েছিলাম আমি, আলহামদুলিল্লাহ কনফারেন্সের বার আমেরিকায় গিয়েছি 4 টাইমস। বাফেলো এলাকায় এক ভাইয়ের বাড়িতে খেতে গেলাম, দাওয়াত দিচ্ছে। তো আমি ওনার বাসায় দেখি চমৎকার একটি বাড়ি কিনছে। তো বললাম যে ভাইজান, আপনার এখানে ইনকামের রাস্তা কি করেন, চাকরি না ব্যবসা? বললো হুজুর, আগে চাকরি করতাম, এখন চাকরিটা ছেড়ে দিছি, এখন ব্যবসা বাণিজ্য করার চিন্তা করছি। কি চাকরি করতেন? বেনজির আছে না পুলিশের, বাংলাদেশের পুলিশের প্রধান ছিল, পর র্যাবের প্রধান ছিল। আমি হ্যাঁ, আমি উনার চাকরি করতাম। তো উনি তো বাংলাদেশে, আপনি আমেরিকায় উনার চাকরি করতেন কেমনে? বলে ওখান থেকে টাকা পাঠাইতো, আর আমি টাকাগুলা উনার কথা মতে দেশে কাজে লাগাইতাম। বেনজির টাকা পাঠাইতো কিভাবে? বলতেছে মায়ানমার দিয়ে পাঠাতো, ইন্ডিয়া দিয়ে পাঠাতো, হুন্ডিতে টাকা পাঠাতো। এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহে কয়েক কোটি টাকা পাঠায় নাই। এগুলো তার কথা মতো আমি আমেরিকায় কাজে লাগাতাম, এখানে সেখানে দিতাম। এই চাকরি আমার ছিল, এখন এটা ছেড়ে দিচ্ছি। যেখানে পুলিশের একজন ডিজি, পুলিশ প্রধান, সেনাবাহিনী, আপনার র্যাবের ডিজি, উনি হাজার হাজার কোটি টাকা কামাইছে, আমেরিকায় বাড়ি কিনতেছে, আর শাহ আব্দুল হান্নান ঢাকায় বাড়ি বানাইতে পারে। আচ্ছা, শাহ আব্দুল হান্নান কি 2-4 কোটি টাকা ঘোষ খাইতে পারতো না? লুকায় লুকায়, কেউ দেখতেও না, কেউ জানতেও না। একজন পুলিশ অফিসার, উনি এখনো পুলিশে আছেন, রানিং অফিসার, অনেক বড় পোস্ট, নাম বললাম না। একসময় তিনি এসপি ছিলেন। এসপি থাকা অবস্থা, আজ থেকে বছর 4-5 আগে ওনার কাছে আমি গিয়েছিলাম একটি কাজে। আমি গিয়ে বললাম, স্যার আমার এই প্রয়োজন, আপনাকে একটু হেল্প করা লাগবে। উনি বলল ঠিক আছে, কি করতে হবে? আমার পরিচিত বিদায় বললাম যে একটু ফোন দেবেন, শুধুমাত্র ওনাকে বলবেন যে এই কাজটা হুজুরের একটু করে দেন, আমার একটি জরুরি কাজ ছিল পার্সোনাল। উনি বললেন যে ফোন তো দেব, ফোনটা তো গত জুমাবারে চুরি হয়ে গেছে, সরকারি যে ফোনটা, ওই নাম্বারটা এখনো তুলি নাই। আমি বললাম স্যার আপনার ফোন চুরি হয়েছে, পকেট থেকে নিয়ে গেছে। তা আমি বললাম স্যার এসপি সাহেবের ফোন যদি পকেট থেকে যায়, আরে জুমা পড়তে গেলাম তো গুলশান মসজিদে, আজাদ মসজিদে গুলশানে, পাঞ্জাবি গাদ্দি গেছি, তো বেটা তোর বোঝে না আমি যে পুলিশ, পকেট থেকে নিয়ে গেছে। আমি বললাম যে স্যার ফোন কবে কিনবেন, ফোনটা তো আমার একটু জরুরি, দেন না, কল দেন না, তাড়াতাড়ি সিমটা তুলে। বলে ভাই পয়সা নাই, পয়সা হাতে হলে কিনব। পুলিশের এসপি পয়সা নাই, ফোন কিনবে, আর পুলিশের কনস্টেবল 5 তলা বাড়ি বানায়, ও বেটাও ঘুষ খাইতে পারত, কিন্তু একটা জায়গায় ধরা, তার অন্তর আল্লাহর ভয় আছে। আল্লাহ যাকে রক্ষা করে, শয়তান তার ক্ষতি করতে পারে না, সে লোভের কাছে কুপকাত হয় না। আমাদের কুমিল্লায়, আমার বাড়ি 14 গ্রাম, 14 গ্রামে 5 বছর একজন এমপি ছিলেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কয়দিন আগে উনি আমাদের এলাকায় এক বক্তৃতায় বলেছেন যে আমি 5 বছর এমপি ছিলাম, আমি 5 বছরে সরকার থেকে অবৈধভাবে বা আমার এলাকার কারো থেকে আমি 1 টাকা খাই নাই। যদি আপনারা এখানে যারা আছেন প্রমাণ দিতে পারেন, তাহলে পরে কথা হবে। বুকে হাত দিয়া এইভাবে মানুষের সামনে দাঁড়াইয়া এই কথা যারা বলতে পারে, বুঝতে হবে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। তাকওয়াই আপনার সবচেয়ে বড় সম্পদ, এর চেয়ে বড় সম্পদ নাই। এই জন্য আলী বলছেন আল খাউফু মিনাল জালিল, 4টা অংশ মিলে তাকওয়া হবে। 1 নাম্বার আল্লাহর ভয়। আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকানো দরকার আছে না নাই? দোস্ত, কেউ না দেখুক, একজনে দেখে তিনি কে। এজন্য আমরা সব সময় অন্তরে আল্লাহর কথা মনে রাখবো, তাহলে গুনার দরজা বন্ধ হতে থাকবে। ওয়ালা আমালু বিতানজিল, হযরত আলী বলেন তাকওয়ার দ্বিতীয় অংশ হলো যা নাজিল হয়েছে এখানে,
এ কোরআনের আলোকে আমল করো। শুধু আল্লাহকে ভয় পাইলে চলবে না, কোরআন মেনে চলতেই হবে। আল্লাহর নাজিল করা বিধান মানো, এটা তাকওয়া। 3 নাম্বার, ওয়াল কানাআতু বিল কালিল, স্বল্পে তুষ্ট থাকো। যারা স্বল্পে তুষ্ট হয় তাদের হারাম খাওয়া লাগে না। আপনি সিদ্ধান্ত নেবেন, আমি কচু পাতার শাক দিয়ে তরকারি বানাইয়া খাবো, সবজি খাবো, আমি কোরমা পোলাও খাবো না। সত্য হচ্ছে আমি হারামের কাছে যাব না। আমি সাইকেল চালাবো, জিপ কিনবো না, মোটর সাইকেল দরকার নাই। আমি টিনের ঘরে থাকবো, আমার বিল্ডিং দরকার নাই। আমি এক জায়গায় সিরিয়াস, আমার পকেটে 1 টাকা হারাম ঢুকবে না। হালাল ভাবে কোটি টাকা আসবে, ওসমানের মতো ধনী হয়ে যাব, আল্লাহর পথে খরচ করে জান্নাত নিয়ে নেব। কিন্তু হারাম ভাবে 1 পয়সা আমার পেটে ঢুকবে না। ইসলাম কঠিন কিছু না, যদি আপনি মানতে সিদ্ধান্ত নেন। স্বল্পে তুষ্ট হয়ে যান, অন্যের দিকে তাকানো দরকার নাই। কে কয় তালার মালিক হলো, কে কত কোটি টাকা পেলে, গুরু দেখা দরকার নাই। আর কান খুলে শোনো মুসলমান, হারামের মাঝে আসলেই আরাম। আল্লাহ হয়তো একটা ছেলের মাস্তান বানিয়ে দেবে, মেয়েটাকে আল্লাহ বেপর্দা বেশরম বেলাস বানিয়ে দেবে। একটা সন্তানের কারণে তোমার ইজ্জত মাটিতে মিশে যাবে, তোমাকে আল্লাহ ক্যান্সার দিয়ে দেবে, এমন অসুস্থতা দেবে, 1000 কোটি টাকা কামাইছো, কবরও নিতে পারবা না, খাইতেও পারবা না। এমন রোগ দেবে সারাদিনে 1 প্লেট ভাতও খাইতে পারবা না। এমন অনেক লোক আছে যাদেরকে ডাক্তার বলে দিয়েছে সকালবেলা 1টা রুটি খাবেন, দুপুর বেলা 1 কাপ পরিমাণ ভাত খাবেন, আর রাতের বেলা পাবলিকে খাবে, আপনি তাকে থাকবেন। মুখে তালা দিয়ে দিলাম। যান। এই জন্য ধনী কে গরিব, কে পয়সাওয়ালা, কে ভিক্ষা করছে, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আল্লাহর হালাল নেয়ামত কে কতটুকু ভোগ করতে পারছে। আপনার স্ত্রী কালো কিন্তু আপনার কথা শোনে, আরেক বেটার বউ সূর্যের মতো সুন্দরী কিন্তু কথা শোনে না। যার বউ কথা শোনে না সে বুঝে জ্বালা যন্ত্রণা কাকে বলে। আমেরিকার একটি বিখ্যাত কোম্পানির নাম ফ্রড, FORD। ওই ফ্রড কোম্পানি গাড়ি বানায়, আরো অনেক কিছু আছে। ওই মালিকের সাক্ষাৎকার দেখলাম কয়দিন আগে। মালিককে জিজ্ঞাসা করেছে এক সাংবাদিক, স্যার গত 15 দিনে আপনার সবচেয়ে সুখকর কোন ঘটনা বলেন। গত 15 দিনে। পয়সাওয়ালা মানুষ তো 1000 কোটি টাকার মালিক, বড় ব্যবসায়ী, ফ্রড কোম্পানির মালিক। আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন, FORD লিখলে দেখবেন যে কত বড় কোম্পানি। মালিক বলতেছে, গত 15 দিন আমার সবচেয়ে বড় সুখকর স্মৃতি হলো 1টা ডিমের অর্ধেক আমি খেয়ে হজম করতে পেরেছি। কথা কি বুঝতে পারতেছেন? 1টা ডিম, তা পুরাটা না, কতটুকু। এরপরে আবার সাংবাদিক লিখলো যে উনি দীর্ঘদিন পর্যন্ত কোনো শক্ত জিনিস খেয়ে হজম করতে পারেন না, তাই ডাক্তাররা উনাকে শুধু লিকুইড খাবার খেয়ে বাঁচতে থাকার পরামর্শ দিয়েছে। উনি আপেলের জুস খায়, কমলার জুস খায়, উনি স্যালাইন খায়, উনি কোনো শক্ত জিনিস খাইলে পেট হজম করে না, পারে না। গত 15 দিনে 1টা অর্ধেক ডিম খাইছে, এই জন্য উনি এত খুশি যে আমার এটাই সবচেয়ে খুশির খবর। ও দোস্ত, তুমি রিক্সা চালাও, কিন্তু তোমার আল্লাহ খাওয়ার এমন রুচি দিছে, আলহামদুলিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। হয়তো তুমি মাটির মাঝে বসে খাও, তোমার বড় সুন্দর ডাইনিং টেবিল নাই। তুমি হয়তো পুরান প্লেটের মাঝে খাও, মুন্ন সিরামিকের দামি প্লেট নাই। তুমি হয়তো সবজি দিয়ে খাও, তোমার কোরমা ফোলাও নাই। কিন্তু আলহামদুলিল্লাহ তুমি সকালবেলা লবণ আর মরিচ দিয়েও 3 প্লেট পান্তা ভাত খাইতে পারো। আল্লাহ তোমার রুচি দিছে, তোমাকে খাওয়ার তৌফিক দিছে।
আর তোমার পাশে যে একজন কোটিপতি আছে খবর নেও, ডাক্তারে কইছে ভাত খাওয়া নিষেধ, শুধু আটা রুটি খাইবা, তাও অর্ধেক অর্ধেক খাইবা। কি লাখ টাকা থাইকা কবরে কয় টাকা নিবান? ওয়াল আমালু বিতানজিল, হযরত আলী বলে কোরআন আমল করো, এটা তাকওয়া। ওয়াল কানাতু বিল কলিল, স্বল্পে তুষ্ট থাকো, হালাল ভাবে যাহা আসে আমি তা পেয়ে খুশি, আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, তাকওয়ার চতুর্থ অংশ হচ্ছে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরের ডাক কোন দিন আসে বলা যায় না, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কি প্রস্তুতি? ফজরের নামাজ ঠিক আছে তো? কাজা হয় না তো? ঘুমায়া ঘুমায়া ফজর কাজা, খেলতে খেলতে আসর কাজা। আরে যুবক, কত যুবক আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। আমি এমন নামাজি বাবা পেয়েছি নিজে সন্তানরা নামাজ পড়ে না। সন্তানের ব্যাপারে বেখবর। অথচ আপনাকে হাসরের ময়দানে নিজের আমলের যেমন হিসাব দিতে হবে, পরিবারের আমলের হিসাবও আপনাকে দিতে হবে, কারণ আপনি পরিবারের নেতা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি বাবা দায়ুস। আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি স্বামী দায়ুস। আপনার ছোট বোন বেপরদায় চলে, আপনি বড় ভাই, তাকে শাসন করেন না, আপনি দায়ুস। আর হাদিস হচ্ছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরো না। মৃত্যু কবে আসে বলা যায় না। মুসলিম হওয়ার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে হলো নিজেকে সঁপে দেয়া। আল্লাহ বলেছে যাহা, আমি করব তাহা, আল্লাহর বিধানের বাহিরে চুল পরিমাণ নড়ব না, এই সিদ্ধান্তর নাম ইসলাম। এই সিদ্ধান্ত যে নিয়েছে তার নাম মুসলিম। আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। নবীজি বলেছেন, নাকে রশি ঢুকানো ওটের মতো হয়ে যাও। নাকে রশি ঢুকানো ওট, মালিক টানে যেদিকে, কদম দেয় সেদিকে। মুসলিম তুমি তখনই হবে আল্লাহ এবং রাসূল টানবে যেদিকে, তুমি কদম দেবে সেদিকে। এখন আল্লাহ কোরআনে বলছে আমার জমিনটা আমার রঙে রঙিন করো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে সমাজ রঙিন করো, আল্লাহর রঙে জমি জীবন রঙিন করো। এখন সুযোগ আসছে, আমরা চাই আগামীর দেশ কোরআনের রঙে রঙিন হোক। রাজি আছেন? আমরা চাই যে বাংলার সংসদটা আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হয়ে যাক। আমরা আমার প্রিয় ভাইয়েরা, এটা পজিটিভ দিক। কারণ বাংলাদেশে যারা ইসলামের বেশি বিরোধিতা করতো আগে, তারা এখন দেশে নাই। এই যে আপনার হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এ জাতীয় যারা বাম, যারা রামপন্থী, ইসলামের নাম শুনলে জ্বর উঠত, ওই লোকেরা এখন আপাতত মাথা তুলে কথা বলতে পারে না। রামেরাও নাই, বামেরাও নাই, ইন্ডিয়াপন্থীরাও এখন কথা বলার সুযোগ নাই। এখন আমরা যারা বাংলাদেশে বর্তমানে আছি, আমরা সব ডানপন্থী, সব ইসলামওয়ালা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাক, তিনিও সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে প্রমাণ করেছেন তিনিও ইসলামপন্থী মানুষ। এখন তো আমরা সব ইসলামপন্থী আছি। তাহলে আমরা এবার কোরআনের পক্ষে চলে আসি। ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশে শান্তি আসে নাই, এই জন্য আমরা এটা সরাইয়া এবার আল্লাহর আইনকে দেশের সংবিধান বানাতে চাই। ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। আগে আমরা ওয়াজ করলে আপনারা কেউ মুসকি মুসকি হাসে বলতেন যে হুজুর হইব না, কইতে থাকেন, লাভ নাই। কিন্তু ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, এ বড় বড় 4টা বিশ্ববিদ্যালয়ের পোলাপানরা প্রমাণ করে দিয়েছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে। ইসলাম এবার হয়তো আর ঠেকাতে পারবে না।
যুবকেরা যুবতীরা একসাথে ইসলামের পক্ষে চলে আসতেছে। এবার আপনাদের পালা, আপনারাও মাথা তোলেন। আমরা কোনো দলের পক্ষে কথা বলি না, এটা পছন্দ করি না। দলাদলি দরকার কি? আমরা তো সবাই এক দলের লোক। আমাদের দলের নাম হচ্ছে ইসলাম, মুসলিম। আমাদের ধর্মের নাম ইসলাম, ঠিক কি না? আমরা সবাই মুসলিম, এটাই আমাদের দল। এই নিজাম ইসলাম, হেফাজত ইসলাম, জামাত ইসলাম আজ আছে কাল নাই। এগুলো এক সময় ছিল না, কয়দিন পরে এই দল নাও থাকতে পারে, কিন্তু ইসলাম ছিল, ইসলাম থাকবেই। এই জন্য আমাদের কথা দলের পক্ষে না, আমাদের কথা হবে আল্লাহর কোরআনের পক্ষে। কোরআন নিয়ে যারাই আসবে আমরা তাদের পক্ষে চলে যাব। আর যারা কোরআন নিয়ে আসবে না তাদের সাথে আমরা থাকবো না। যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো। আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছার জন্য যে স্টেজগুলো পার হওয়া দরকার প্রত্যেকটা যথাযথভাবে পার হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। এর আগে একটু কথা বলবে আমাদের জাহিদ। আমার গাড়িটা সামনে আসে, যাও, গাড়ি নিয়ে